আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শেষ করেছিলাম, মাঝখানে চ্যাপ্টার 3টা বাদ দেওয়া হয়েছে, কারণ আমরা তিতাস প্রকাশনীর বই ফলো করতেছি। তিতাস প্রকাশনীর বইয়ের মধ্যে চ্যাপ্টার 3 যেটা দেওয়া হয়েছে ওইটা অন্য কোনো অধ্যায়ের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, এবং এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, তাই এই অধ্যায়টা কি বাদ দেওয়া হয়েছে। তাই আজকে আমরা কি শুরু করব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4টা হচ্ছে কি গ্রুপের উপাদানের ক্রম। গ্রুপের উপাদানের ক্রম, এটা সম্পর্কে আমরা কি আজকের ক্লাসে বেসিক আলোচনা করব, ঠিক আছে। আগামী ক্লাস থেকে এটা কি থিওরাম আলোচনা করা হবে। তাহলে আমরা কি শুরু করি। এখানে বলা হয়েছে গ্রুপের উপাদানের ক্রম। তাহলে গ্রুপের উপাদানের ক্রম এটা জানার জন্য আমরা আগে গ্রুপের ক্রমটা কি বলি এটা কিন্তু আমরা আগে বলেছিলাম, একদম সহজ। কোন একটা গ্রুপের মধ্যে উপাদান সংখ্যা যত, সেটা হচ্ছে কি ওই গ্রুপের ক্রম। অর্থাৎ একটা গ্রুপের মধ্যে যদি দুইটা উপাদান থাকে, ক্রম হচ্ছে কত 2, তিনটা উপাদান থাকলে ক্রম 3, চারটা উপাদান থাকলে ক্রম কত 4, ঠিক আছে। এতটুকু শুধু, কোনো পেশ নাই, কোনো কি জটিল না। কিন্তু গ্রুপের উপাদানের ক্রম এটা কিন্তু কি একটু জটিল, ঠিক আছে। একটু সংজ্ঞা জানতে হবে এবং উদাহরণের সাহায্যে কি এটা কি বুঝতে হবে, নাহলে কি বোঝা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু করি। আমরা আগে সংজ্ঞাটা লিখবো, তারপর উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। মনে করি যে একটি গুণাত্মক গ্রুপ ই হল জি এর অভেদক উপাদান, এবং A belongs to G যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, যেন n সমান ই হয়, তখন n কে a এর ক্রম বলে। এটা হচ্ছে কি গ্রুপের উপাদানের ক্রমের সংজ্ঞা, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে, যে একটি কি গুণাত্মক গ্রুপ, ঠিক আছে। অর্থাৎ গ্রুপটা হচ্ছে কি গুণ প্রক্রিয়ায়। ই হলো জি এর অভেদক উপাদান, এ বিলংস টু জি, ঠিক আছে। অর্থাৎ জি এর উপাদানগুলো আমরা ধরে নিয়েছি কি এ আকারের, ঠিক আছে। যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, যেন n সমান ই হয়, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা হচ্ছে কি মেইন পয়েন্ট আমাদের, ঠিক আছে। এখান থেকে আমরা কি ক্রমটা লিখব। যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, যেন n সমান কত হয় ই হয়, তখন n কে a এর ক্রম বলে, ঠিক আছে। এখানে জি এর উপাদানগুলো কি a, ঠিক আছে। তাহলে যদি n সমান ই হয়, তখন এই n কে a এর কি বলা হচ্ছে ক্রম বলা হচ্ছে। এখন এই n টা হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে। আমরা এটা কি উদাহরণের সাহায্যে দেখাবো। n টা হচ্ছে কি পাওয়ার, এটা হচ্ছে কি উপাদান। তাহলে উপাদানের পাওয়ার, তাহলে n টা যে কোনো
সংখ্যা হতে পারে, যে কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে, যে কোনো সংখ্যা হবে ওইটার মধ্যে ক্ষুদ্রতম যেটা সেটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি উপাদান, আর এখানে ইটা হচ্ছে কি অভেদক। অভেদক মানে একক, আর একক মানে আমরা ওয়ান হিসাব করবো, ঠিক আছে। অর্থাৎ অভেদক মানে ওয়ান, ঠিক আছে। গুণের ক্ষেত্রে অভেদক মানে কত, ওয়ান, এটা আমরা কি জানি না, সেই এখানে ইয়ের জায়গায় আমরা কি ওয়ান বিবেচনা করব, ঠিক আছে, ওয়ান ধরে নিব। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই, জি সমান কত, ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার, এটা আমরা কি একটা জি ধরে নিছি। আর একটা যদি আমরা ধরে নিই জি সমান ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস আই, এটা দুইটা আমরা কি জি ধরে নিছি, গ্রুপ ধরে নিছি। তাহলে এখান থেকে এমনি বলো তো গ্রুপের ক্রম কত, গ্রুপের ক্রম হচ্ছে কত, 3। এখানে গ্রুপের ক্রম কত, 4, কারণ এখানে 3টা উপাদান, এখানে 4টা উপাদান, ঠিক আছে, এতটুকু। এখন আমরা বের করবো যে কি গ্রুপের উপাদান এখানে কয়টা, 3টা, এই 3টার ক্রম, অর্থাৎ 1 এর ক্রম ওমেগার, এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি ওমেগা, ঠিক আছে, ওমেগা, ওমেগার ক্রম ওমেগা স্কয়ারের ক্রম, ঠিক আছে। এখানে 1 আই মাইনাস 1 মাইনাস আই, এগুলোর কি ক্রম বের করব, ঠিক আছে। এখন আমরা যদি বের করি 1 এর পাওয়ার, অর্থাৎ এটার পাওয়ার এটার পাওয়ার এটার পাওয়ার আমরা হিসাব করব, এটার পাওয়ার কত হলে 1 হয়, এবং এটার পাওয়ার কত হলে 1 হয়, এটার পাওয়ার কত হলে 1 হয়, ঠিক আছে। তো এরকম তো অনেকগুলোর পাওয়ার কি আসবে, 1 আসবে, অর্থাৎ অনেকগুলো পাওয়ার দিলে এটার মান 1 আসবে, এটার মান 1 আসবে, এটার মান কি 1 আসবে। তার মধ্যে যে পাওয়ারটা ক্ষুদ্রতম, যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এনটা হবে যে কি অনেকগুলো পাওয়ার দিলে 1 আসবে, ঠিক আছে, ই হবে, তার মানে 1 হবে, কিন্তু যেটা সবচেয়ে ছোট সেটা আমরা নিব, ঠিক আছে, ওইটা হবে কি ওই উপাদানের ক্রম, ঠিক আছে। আমরা যদি লিখি, ধরো আমরা 1 সমান কত দিছি 1 না, 1 এর পাওয়ার 1 এর পাওয়ার কত 2 হলে 1 হয়, 1 এর পাওয়ার 3 হলে কত হয় 1 হয়, এভাবে 1 এর পাওয়ার 100 দিলেও কত হয় 1 হয় না, এভাবে 1 এর পাওয়ার 1000 দিলেও কত হবে 1 হবে, দেখো তো। তাহলে 1 এর পাওয়ার সর্বনিম্ন, ঠিক আছে, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কত দিলে 1 হয় 1, তাহলে অর্ডার অফ 1 সমান কত 1, এটা আমরা কি পেয়ে গেছি একদম কি সহজ করে। এরপর আমাদের বুঝতে হবে যে কি ওমেগা, ঠিক আছে, ওমেগার পাওয়ার কত দিলে 1 হয়, আমাদের কিন্তু এটা জানা আছে, ওমেগা কিউব সমান কত হয় 1 হয়, এটা আমাদের এমনি জানা আছে, ঠিক আছে। ওমেগা কিউব সমান কত হয় 1 হয়, কারণ এখানে ওমেগা ওমেগা স্কয়ার এগুলো হচ্ছে কি জটিল মূল, ওমেগা ওমেগা স্কয়ার এগুলো হচ্ছে কি জটিল মূল, অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কয়ার এগুলো হচ্ছে কি জটিল মূল, এই তিনটা জটিল মূল গুণ করলে 1 হয়, সেটা আমরা কি কমপ্লেক্স থেকে জানি, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার থেকে। তাহলে এখানে তিনটা গুণ করলে কত হয় ওমেগা কিউব না, সেই ওমেগা কিউবের মান কত 1, ঠিক আছে, এটা আমাদের জানা আছে, এটা আমরা আগে থেকে কি লিখে রাখছি। এখন আমরা হিসাব করবো যে কি ওমেগা এর ক্ষেত্রে, ঠিক আছে, ওমেগা এর ক্ষেত্রে ওমেগার পাওয়ার কত দিলে, সর্বোচ্চ পাওয়ার কত দিলে 1 হয়, এটা আমরা কি দেখি। ধরো ওমেগা, আমরা ওমেগার পাওয়ার কত দিছি 1 দিছি, তাহলে ওমেগা আসতেছে না, আমাদের 1 আসতে হবে, তাহলে ক্রম 1 হচ্ছে না, ঠিক আছে, আমরা পাওয়ার দিছি, ঠিক আছে, কিন্তু পাওয়ারের মান কত আসতেছে না 1 হচ্ছে না, সেজন্য এটা বাদ। এভাবে যদি আমরা ওমেগা স্কয়ার দিই, ওমেগা স্কয়ার 1 আসতেছে না, সেজন্য এই 2টাও বাদ। এভাবে যদি আমি ওমেগা কিউব দিই, ওমেগা কিউবের মান আমাদের কি জানা আছে, ওমেগা কিউব কিন্তু ওমেগা কিউব, ঠিক আছে, কিন্তু এটার মান আমাদের 1 জানা আছে, সেজন্য আমরা কি 1 বসাই দিছি, ঠিক আছে, 1 বসাই দিছি না। এখন দেখো ওমেগা কিউব, অর্থাৎ ওমেগার পাওয়ার যখন আমরা 3 বসাইছি তখন আমরা 1 পাইছি, এইভাবে আরো অনেকগুলো পাওয়ার বসালে 1 পাইতে পারি না, ঠিক আছে। ওগুলো আমরা কি যদি দেখি এখান থেকে, আমরা যদি ওমেগা 4 দিই, ওমেগা 4 দিলে কত হয় 1 আসার কোনো সুযোগ আছে নাই, কেন, আমি যদি এটাকে
ওমেগা কিউ ইন্টু কত ওমেগা ডি। একদম সর্বনিম্ন এইভাবে সাজা যায়, অন্য কোনো মাধ্যমে তো হওয়ার সুযোগ নাই, জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে কত আসতেছে ওমেগা কিউবের মান 1 না, আর এখান থেকে কত আসতেছে ওমেগা, তার মানে ফলাফল কত ওমেগা। ওমেগা 4 এর মান কত আসতেছে ওমেগা 1 আসতেছে না, তাহলে ওমেগা 4 কি হয়ে গেছে বাদ হয়ে গেছে। এরপর আমি যদি ওমেগা 5 নিই, এটাকে আমি এটা এভাবে ভাঙাতে পারি না, ওমেগা কিউ ইন্টু কত ওমেগা স্কয়ার এইভাবে দিছি, এটার মান কত 1, তার মানে ফলাফল কত ওমেগা স্কয়ার না, তাহলে ওমেগা 5 ওমেগা স্কয়ার আসতেছে 1 আসতেছে না, তাহলে এটাও কি বাদ হয়ে গেছে। এরপর আমরা কিন্তু একটা পাইছি, এটা একটা পাইছি, ঠিক আছে। এরপর আমরা ওমেগা 6 দিই, ওমেগা 6 দিলে কত হয় দেখো তো, আমি দুইটা আকারে ভাঙাতে পারি না, ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ, গুণের ক্ষেত্রে পাওয়ার তো যোগ হয়ে যায় না, তাহলে 3 প্লাস 3 কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে এখানে 1 আর 1 গুণ করলে কত হয় 1 হয় না, দেখো এখন ওমেগা কিউব অর্থাৎ ওমেগার পাওয়ার 3 দিলে 1 হচ্ছে, ওমেগার পাওয়ার 3 দিলে 1 হচ্ছে, আবার ওমেগার পাওয়ার 6 দিলে কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। এইভাবে যদি আমরা কাজ করি 6 7 8 পাবো না, এভাবে আমরা কি 9 পাবো, ঠিক আছে। 9 দিলে ওমেগা কিউব আবার কি ওমেগা কিউব সমান কত হচ্ছে ফলাফল 1, এটাও আমরা কি পাচ্ছি। তাহলে দেখো ওমেগার পাওয়ার 3টা দিলে আমরা কি 1 পাচ্ছি, একটা হচ্ছে 3 আরেকটা হচ্ছে কত 6 আরেকটা কত 9, ঠিক আছে। 3 দিলেও আমরা 1 পাচ্ছি, 6 দিলেও 1 পাচ্ছি, 9 দিলেও কি 1 পাচ্ছি। এভাবে আমরা কি 12 দিলেও 1 পাবো, 15 দিলেও 1 পাবো, এভাবে 3 করে বাড়াই আমরা কি যত পাওয়ার দিই সবগুলো কি 1 পাবো। দেখো তার মধ্যে সবচেয়ে ছোট কত পাওয়ার দিলে 1 হয় 3 না, আমরা বলছিলাম যে nটা কি হবে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তো যতগুলো পাওয়ার দিলে 1 হয় সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কত 3, সেজন্য ওমেগা অর্থাৎ অর্ডার অফ ওমেগা সমান কত 3, আমরা এটা কি যাচাই করে পেয়েছি। 1 এর পাওয়ার হচ্ছে কি 1 এর ক্রম হচ্ছে কত 1, ওমেগা এর ক্রম হচ্ছে কত 3। এভাবে আমরা কি আরেকটা দেখাতে পারি, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে। ওমেগা স্কয়ার এটা কিভাবে, আমরা যদি ওমেগা স্কয়ার পাওয়ার কত দিই 1 দিই, তাহলে ওমেগা স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপর ওমেগা স্কয়ার পাওয়ার যদি আমরা কি 2 দিই, ওমেগা 4 হয় না, কত হয় ওমেগা 4। এখন ওমেগা 4 কে আমরা কি এভাবে ভাঙতে পারি না, আবার আমরা আগে থেকে জানি ওমেগা 4 এর মান কত ওমেগা, ঠিক আছে, অর্থাৎ এটার মান হচ্ছে কত ওমেগা। আমরা এটা ভেঙে দেখে দিই, ওমেগা কিউব ইন্টু কত ওমেগা সমান সমান কত 1 আসতেছে না ওমেগা আসতেছে, কত আসতেছে ওমেগা, ঠিক আছে। তাইলে ওমেগা স্কয়ার ও পাওয়ার কত স্কয়ার দিলে ফলাফল আসতেছে কত ওমেগা, এটাও কি বাদ হয়ে গেছে। এরপর আমরা যদি নিই ওমেগা স্কয়ার হোল পাওয়ার কত 3, ঠিক আছে, এটা মান কত হয়, এটা মান কত আসবে ওমেগা 6 না, আর ওমেগা 6 এর মান আমরা আগে থেকে কি এখানে বের করেছিলাম সমান সমান কত 1, এই দেখো ওমেগা 6 এর মান কত এখানে 1 বের করেছিলাম না এটা। এরপর আমরা যদি ওমেগা স্কয়ার পাওয়ার কত দিই 4 দিই, ওমেগা স্কয়ার পাওয়ার কত দিলে 4 দিলে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি না, ওমেগা 8 আর কি ওমেগা 8 কে আমরা এভাবে ভাঙতে পারি না, ওমেগা 4 ইনটু ওমেগা 4, তার মানে এটার মান কত ওমেগা, এটার মান কত ওমেগা, ফলাফল কত আসবে ওমেগা ইনটু ওমেগা সমান কত ওমেগা স্কয়ার, কত আসতেছে ওমেগা স্কয়ার, অর্থাৎ ওমেগা 8 এর মান কত আসতেছে ওমেগা স্কয়ার, বুঝছো কথা। তার মানে এখান থেকে 1 আসতেছে না, তাহলে এটাও কি বাদ হয়ে গেছে। তারপর আমরা যদি কিনি ওমেগা কিউব না ওমেগা স্কয়ার, আমরা এখন কত নিব 5 নিব, ঠিক আছে। জাস্ট সবগুলো আমরা কি দেখাই দিচ্ছি, আমরা তো 6 এর মধ্যে পাইছি, ঠিক আছে। এভাবে যদি 5 নিই এখান থেকে কত আসবে ওমেগা 10 আসবে, ঠিক আছে। তো ওমেগা 10 তো হবে না, কারণ ওমেগা 5 এর মান কত হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা 10 এর মান কত হবে ওমেগা 4 হবে না। আমরা যদি এটা লিখি ওমেগা 5 ইনটু ওমেগা 5, অর্থাৎ ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার সমান সমান কত ওমেগা 4 আসতেছে, ঠিক আছে। তার মানে ওমেগা স্কয়ারও
ওমেগা স্কোয়ারের পাওয়ার যদি 5 দিই এটাও কি বাদ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি ওমেগা স্কোয়ার হোল পাওয়ার কত 6 দিছি, ঠিক আছে। যখন আমরা 6 দিছি তখন দেখো তো ওমেগা হোল পাওয়ার কত হয় 12 হয়। জাস্ট আমরা সবগুলা সিরিয়ালে নিচ্ছি, বাদ যাচ্ছে যে সেটা আমরা কি বুঝে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমাদের এমনি মুখস্থ জানা আছে কোনটা কোনটা হবে, সেটা কি একটা দিয়ে বাকি সবগুলো কি জানা আছে, ঠিক আছে। কিন্তু সবগুলো কি অন্যগুলো যে হচ্ছে না সেটা আমরা কি দেখাই দিচ্ছি। এখানে কত ওমেগা 12 না, এটাকে আমরা ওমেগা 6 ইন্টু কত ওমেগা 6 আকারে লিখতে পারি না। ওমেগা 6 এর মান কত 1 না, তার মানে 1 ইন্টু 1 সমান সমান কত 1। তাহলে আমরা কয়টা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা কি পাইছি। এইভাবে দেখো তো এখন তুমি একটা সম্পর্ক দাঁড় করাও তো দেখি। ওমেগা 6 এর মান কত 1 আসতেছে, ওমেগা 12 এর মান কত আসতেছে 1 আসতেছে। এভাবে 6 করে বাড়তে থাকবে না। ওমেগা 18 এর মান কত হবে 1 হবে, ওমেগা 24 এর মান কত হবে 1 হবে, ঠিক আছে। বুঝছো বুঝছো তো কথা। এখন সবচেয়ে ছোট মানটা কত, ওমেগার পাওয়ার সবচেয়ে ছোট কত দিলে, ওমেগা এর পাওয়ার সর্বোচ্চ ছোট কত দিলে, ঠিক আছে, অর্থাৎ মান কত হয় 1 হয়। ওমেগার পাওয়ার সর্বোচ্চ ছোট কত, যতগুলো 1 হচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ ছোট কত 6 না, 6 থেকে তো শুরু হয়েছে, এই দিকে সামনের দিকে যত যায় ঠিক আছে সমস্যা নাই, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে কত 6। এই জন্য অর্ডার অফ ওমেগা স্কয়ার সমান কত 6, কত বুঝছো এখন, না 6 না, এখানে 6 বলতেছি, তাহলে এটা হচ্ছে 6। ওমেগা স্কয়ারের পাওয়ার সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে ছোট মান কত 3 না। এই দেখো দেখেন ওমেগা স্কয়ারের পাওয়ার কত 3 বসাইলে আমাদের ফলাফল ওমেগা 6, সেটা সময় কত আসতেছে 1 আসতেছে। তাহলে ওমেগা স্কয়ারের পাওয়ার কত দিলে 1 হয় 3 না। এভাবে ওমেগা স্কয়ারের পাওয়ার কত দিলে 6 দিলে 1 হয়, ওমেগা স্কয়ারের পাওয়ার 9 দিলে 1 হবে, ওমেগা স্কয়ারের পাওয়ার 12 দিলে কত হবে 1 হবে, সবচেয়ে ছোট কত 3। এই জন্য ওমেগা স্কয়ারের অর্ডার হবে কত 3 না। আমরা তিনটা কি দেখাই দিয়েছি। 1 এর ক্রম হচ্ছে কত 1, ওমেগা এর ক্রম হচ্ছে কত 3, ওমেগা স্কয়ারের ক্রম কত হচ্ছে 3, ঠিক আছে। আমরা সবগুলো কি দেখাই দিয়েছি। এরপর আমরা দেখাবো 2 নম্বর গ্রুপ এটা, ঠিক আছে। দুই নম্বর গ্রুপটা যদি আমরা দেখে দিই কিরকম হয় দেখো, এখান থেকে আগের মতো ওই 1 এর পাওয়ার 1 দিলেও কত হবে 1 হবে, তাহলে অর্ডার অফ 1 সমান কত 1, এটা আমরা পাইছি। এরপর আই দিয়ে হিসাব করব, ঠিক আছে। আই এর ক্ষেত্রে আমরা এদিকে দেখাই, আই এর ক্ষেত্রে কত হয়, আমরা আই এর পাওয়ার যখন আমরা 1 নিব আই পাচ্ছি, তাহলে এটা কি হচ্ছে না। তারপর আই এর পাওয়ার যখন আমরা কি 2 নিব, আই স্কয়ারের মান কত আমাদের জানা আছে না -1, আই স্কয়ারের মান আমাদের জানা আছে কত -1, তার মানে এটা আই এর পাওয়ার 2 দিলে 1 পাচ্ছি না, ঠিক আছে, এটা বাদ হয়ে গেছে। এরপর আই এর পাওয়ার যখন আমরা কি কিউব নিব তখন কত হয় -i হয় না, কারণ এটাকে আমরা লিখতে পারি আই স্কয়ার ইন্টু কত আই, তাহলে আই স্কয়ারের মান কত -1 ইন্টু কত আই না, সমান সমান কত -i, আই কিউবের মান হচ্ছে কত -i, মানে আমরা কি 1 পাচ্ছি না, অর্থাৎ আই এর পাওয়ার কিউব দিলে আমরা 1 পাচ্ছি না। এরপর আমরা যদি নিই i4, আই এর পাওয়ার কত দিছি 4 দিছি, ঠিক আছে। আই এর পাওয়ার যখন আমরা 4 দিছি তখন কত হয়, এটাকে যদি আমরা ভেঙে লিখি আই স্কয়ার ইন্টু কত আই স্কয়ার, ঠিক আছে, তখন আই স্কয়ারের মান কত -1, -1, আবার এই আই স্কয়ারের মান কত -1 সমান সমান কত -1 এই দেখো। এখন আই এর পাওয়ার যখন আমরা 4 নিছি তখন আমরা ফলাফল 1 পেয়ে গেছি, একটা পাইছি। এভাবে ধাপে ধাপে আমরা যখন সামনের দিকে কাজ করব অনেকগুলো পাবো না, তাহলে আমরা জাস্ট আরেকটা দেখাই দিই, ঠিক আছে। আরেকটা কখন হয়, আগের গুলা থেকে আমরা যখন ওমেগা নিয়ে কাজ করছিলাম ওখান থেকে একটা সিরিজ পাইছিলাম, ঠিক আছে 3, 6, ঠিক আছে, এভাবে আমরা একটা সিরিজ পাইছিলাম না, এখান থেকেও একটা কি সিরিজ আমরা কি বলে দিতে পারি, ঠিক আছে, সরাসরি।
i4 এর মান কত হচ্ছে 1 হচ্ছে, এইভাবে i8 এর মান 1 হবে, অর্থাৎ 4 করে বৃদ্ধি হবে, 4 করে কি হবে বৃদ্ধি হবে। i4 এর মান 1, i8 এর মান কত হবে 1 হবে, i12 এর মান 1 হবে, ঠিক আছে। এইভাবে ধরো আমরা এখান থেকে নিই i5 i6 i7 এগুলো কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, এখান থেকে কোন একটা মান আসবে। আমরা যদি i8 এইভাবে আমরা যদি দেখাই, এইভাবে i8 এর মান কত হচ্ছে 1 হবে, i12 এর মান 1 হবে, i16 এর মান কত হবে 1 হবে, ঠিক আছে। তাহলে কতগুলো পাওয়ারের মান 1 হচ্ছে, সামনের দিকে অনেকগুলো আসবে না, তার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কত 4, এজন্য অর্ডার অফ i সমান কত 4, এটা আমরা কি দেখাই দিছি, ঠিক আছে। আমরা এদিকে লিখি এটা অর্ডার অফ i সমান 4, ঠিক আছে। এরপর আমরা দেখাবো কি অর্ডার অফ -1, ঠিক আছে। অর্ডার অফ -1 আমরা যদি এখানে লিখি -1 এর ক্ষেত্রে, -1 এর ক্ষেত্রে কি হয় দেখো তো, আমরা -1 এর পাওয়ার যদি কি 1 নিই, -1 এর পাওয়ার 1 নিলে ফলাফল কত -1 না, তাহলে এটা কি হচ্ছে না। তারপর -1 এর পাওয়ার যখন আমরা কি 2 নিব ফলাফল কত 1, তাহলে আমরা 2 নম্বরে পেয়ে গেছি। -1 এর পাওয়ার যখন আমরা কি 2 নিচ্ছি ফলাফল 1 হচ্ছে, এখান থেকে আমরা কি একটা কি সিরিজ দাঁড় করাতে পারি। কিরকম দেখো, এটা 2 তে পাইছি না, এরপরটা আমরা 4 এ পাবো, 6 এ পাবো, 7 8 এ পাবো, ঠিক আছে 10 এ পাবো, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে 2 করে। যদি 2 করে বৃদ্ধি পায় আমরা এখান থেকে লিখতে পারি এইভাবে, এইভাবে কত হবে -1 4 সমান কত হবে, এটা যদি আমরা একটু ভেঙে দেখা দিই -1 স্কয়ার ইনটু -1 স্কয়ার, 4 হচ্ছে না, পাওয়ার 4 হচ্ছে, তো এটা মান 1, এটার মান কত 1, তো ফলাফল কত 1, ঠিক আছে। এইভাবে -6 সমান কত 1, হোল পাওয়ার 8 সমান কত 1, দেখো তো -1 এর পাওয়ার অনেকগুলো দিলে আমরা কি 1 পাচ্ছি না, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা 2 না, সবচেয়ে ছোট কত দিলে 1 হয় 2 দিলে 1 হয়, সেজন্য অর্ডার অফ -1 সমান কত 2, অর্ডার অফ -1 সমান কত 2, আমরা তিনটা পেয়ে গেছি, বাকি আরেকটা কি আছে, আরেকটা আমরা কিভাবে দেখাতে পারি দেখো, -i এর ক্ষেত্রে, -i এর ক্ষেত্রে, -i এর ক্ষেত্রে কিরকম হবে, একইভাবে আমরা যদি লিখি -i হোল পাওয়ার কত 1 সমান সমান কত -i, এটা কি হচ্ছে না, আমরা যদি -i হোল পাওয়ার স্কয়ার এটা দিই তখন কত হয় বলো তো, এখান থেকে দেখো মাইনাসের পাওয়ার স্কয়ার দিলে, ঠিক আছে, তখন ফলাফল কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। মাইনাসের স্কয়ার হলে, মাইনাসের পাওয়ার যখন স্কয়ার হয় অর্থাৎ ধর জোড় হয়, মাইনাসের পাওয়ার জোড় হলে ফলাফলের চিহ্ন কত প্লাস না, তাহলে এটা ফলাফলের চিহ্ন হচ্ছে কত প্লাস, বাকি আই আছে না, তাহলে আই স্কয়ার হবে না, ফলাফল আই স্কয়ার, আই স্কয়ার মান কত -1, তার মানে -i হোল স্কয়ারের মান হচ্ছে কত -1, -i হোল স্কয়ারের মান হচ্ছে কত -1, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি না। এরপর -i হোল কিউব যদি বসাই তখন কত হয় বলো, এখান থেকে আমরা -i হোল স্কয়ার সমান কত পাইছি, -i হোল স্কয়ার সমান কত পাইছি বলো, -1 পাইছি না, তো এখান থেকে যদি আমরা লিখি -i হোল স্কয়ার ইনটু কত -i ইনটু -i, তখন কত হবে, এটার মান কত -1 না, আর এটার মান কত -i, তাহলে ফলাফল কত +i, তো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি না, ফলাফল +i, এটা কি বাদ হয়ে গেছে, ঠিক আছে। এর আমরা শুধু একটা বের করব, বাকিগুলো কি সিরিয়ালি চলে আসবে। এরপর আমরা যদি -i হোল পাওয়ার 4 বসাই দেখো এখন চলে আসবে, -i হোল পাওয়ার 4 বসালে তখন কি চলে আসছে, কারণ
আমরা মাইনাস আই হোল পাওয়ার 4 কে কি লিখতে পারি মাইনাস আই হোল স্কয়ার ইনটু মাইনাস আই হোল স্কয়ার, এটা বসাই দিছি না, মাইনাস আই হোল স্কয়ার ইনটু মাইনাস আই হোল স্কয়ার, এটা কি বসাই দিছি। এটা যখন আমরা বসাইছি তখন কি রকম হচ্ছে দেখো তো, এটার মান কত আমাদের জানা আছে মাইনাস আই হোল স্কয়ার সমান কত -1, এটা হচ্ছে কি -1, এটাও কত -1 না, -1, ঠিক আছে। এখন দুইটার ফলাফল কত 1 না, 1 পেয়ে গেছি আমরা। এই মাইনাস আই এর যখন আমরা পাওয়ার 4 দিব তখন কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে এখান থেকে একটা কি সিরিজ আসতেছে না, জাস্ট 4 করে বাড়াই দিলে মাইনাস আই এর পাওয়ার যখন আমরা 4 করে বাড়াই দিব তখন কত আসবে 1 আসবে। অর্থাৎ এটার মতো দেখো, এটার মধ্যে আই এর পাওয়ার 4 করে বাড়লে 1 হবে, মাইনাস আই এর পাওয়ার কত 4 করে বাড়লে তখন কত হবে 1 হবে, ঠিক আছে। এইভাবে আমরা যদি লিখি মাইনাস আই হোল পাওয়ার 8 সমান কত হয় 1 হয়, মাইনাস আই হোল পাওয়ার 12 সমান কত হয় 1 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি অর্ডার অফ, এটাকে লিখে দিই অর্ডার অফ মাইনাস আই সমান কত 4, ঠিক আছে। আমরা ওমেগার গ্রুপটা দেখাইছি এবং 1 আই -1 -i এই গ্রুপটাও কি দেখা দিছি, অর্থাৎ ওখানে 3টা ক্রম দেখা দিছি, এখানে কি 4টা ক্রম দেখা দিছি, একদম কি ভালো করে কি বিশ্লেষণ করে করে প্রত্যেকটা লাইন ভালো করে বুঝিয়ে কি সবগুলো দেখা দিছি। তাহলে আজকের ক্লাস হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম নিয়ে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে বেসিক আর কিছু নেই, বাকিগুলো হচ্ছে কি আমরা জাস্ট কি থিওরাম সলিউশন করব, থিওরাম প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।